আপনারা জানেন বাংলাদেশে কয়েকদিন আগে থেকেই আমরা একটা গুঞ্জন শুনতে পারছি যে বাংলাদেশে জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা স- সবাই আবেগে ভরে যাচ্ছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশে আসবেন তার মানে বাংলাদেশের জন্য অনেক ভালো এবং তিনি বাংলাদেশে আসতে চান তাহলে বাংলাদেশের যে জায়গা বা বাংলাদেশের যে দুয়ার সেটা কিন্তু তার জন্য খুলে দেওয়ার দরকার। অনেকে অনেক কথা বলেছেন। এর মধ্যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে জাকির নায়ক বাংলাদেশে আসার সম্বন্ধ নিয়ে তিনি এখনও স্পষ্ট ভাষায় কিছু জানেন না। কেন জানেন না বা আসলে কি তিনি জানেন না বা কে বা নিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশে বা একটা পররাষ্ট্র উপদেষ্টাও কি জানবেন না যে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসবেন। আপনারা জানেন যে এই যে জাকির নায়ককে নিয়ে বাংলাদেশে একটা তুলপাড় সৃষ্টি হচ্ছে এবং জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে নাকি ভারতের হাতে তাকে তুলে দিতে হবে। ভারতের প্রধান যে ভারতের এক নেতা বা তিনি বলেছেন যে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে পাড়া দেয় এবং বাংলাদেশে পাড়া দিলে তিনি একজন দণ্ডপ্রাপ্ত এবং তার অনেক সাজা রয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং তারপর থেকেই কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসার জন্য যতটুকু সুবিধা ছিল তারপরেই কিন্তু আরও বিপদে হয়ে গেল। এবং সরকারের পক্ষ থেকেও আমরা এমন কোনো বার্তা পেলাম না যে ডক্টর যে জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে সুব্যবস্থা এবং ভালোভাবে তাকে থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু দেখেন 28শে নভেম্বর বাংলাদেশে এই ডক্টর জাকির নায়ক কিন্তু আসার কথা। কিন্তু এরই মধ্যে যে সরকারের উপর যে চাপ সৃষ্টি আছে তার মধ্যে আমরা বুঝতে পারছি যে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেই চাপ কোলাতে পারবেন না বা ভারতের যে হুমকি ধামকি যে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাকে যদি তুলে না দেওয়া হয় তাহলে বাংলাদেশে অনেক হুমকি ধামকি আসতে পারে। যে কারণে এখনই কিন্তু ডক্টর জাকির নায়ককে না আসারও একটা প্ল্যান চলতে পারে বলে আমরা সম্মত করছি। কেন এমনটাই আমরা করছি যে জাকির নায়কের মতো একজন ইসলামিক স্কলার্স বা ইসলামিক এক নেতা যার জ্ঞান ভাণ্ডারের অভাব নেই এবং তিনি অসংখ্য জ্ঞানী হিসেবে আমরা জানি এবং তার ধারায় অনেক মুসলমান হয়েছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে। যে কারণে ভারত সরকার কিন্তু তাকে ভারত থেকে বিতাড়িত করে দিয়েছে এবং তিনি মালয়েশিয়া বা বিভিন্ন দেশে তারা ঘোরাফেরা করে এবং সেখানে থাকেন। এবং বাংলাদেশে তিনি আসার পরে বাংলাদেশে আসলে একটা তার বক্তব্য শোনার জন্য বাংলাদেশের মানুষ সেখানে চেয়ে চেয়ে থাকতো বা শুনতো। আপনারা জানেন বাংলাদেশের যে একজন ইসলামিক বক্তা আছেন যিনি ডক্টর মিজানুর রহমান, তার যে কথা, তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ লোক সেখানে জড়িত হয়ে যায় এবং একটা ময়দান হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায় সেখানে। কিন্তু ডক্টর জাকির নায়কেরও কিন্তু জনপ্রিয়তা কোনো দিক দিয়ে কম না, তাকেও কিন্তু বাংলাদেশের মানুষ গড়ে গড়ে ভালোবাসে। কিন্তু সেই ডক্টর জাকির নায়কের নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পেলাম না। হয়তো ভারতের যখন হুমকি দামকির উপরে আমরা হয়তো ভাবতে পারি যে ডক্টর জাকির নায়ক আসলে বাংলাদেশে তিনি আসতে পারবেন না, আসলেও তাকে আসার সুযোগ দেওয়া হবে না। কেননা বাংলাদেশে যদি আসে তাহলে কিন্তু তাকে ভারতে তুলে দিতে হবে। আর যদি ভারতে তুলে না দেওয়া হয় হয়তো ভারত থেকে অনেক হুমকি ধামকি বা বিভিন্ন কিছু এই সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বিপদে ফেলার চেষ্টা করবে এবং বাংলাদেশের যে আগামী জাতীয় নির্বাচন সেই নির্বাচন নিয়েও ভারতের একটা ষড়যন্ত্র বা হতে পারে। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ভারতের বা বাংলাদেশে একটা নির্বাচনকে বানচাল করার জন্য একটা বড় শক্তি কাজ করছে। আপনারা জানেন সেই বড় শক্তি কিন্তু হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন সেই বড় যে শক্তি, সেই শক্তি হতে পারে আওয়ামী লীগ বা আপনার এই ভারত। কারণ আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, আওয়ামী লীগের যদি সেই শক্তি সামর্থ্য না থাকে তাহলে হয়তো বা ভারত এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা বিধ্বস্ত করার জন্য এবং ধ্বংস করার জন্য বা ষড়যন্ত্রমূলক করার জন্য একটা পায়তারা করছে, এমনটাই বলেছেন বাংলাদেশের যে রাজনৈতিক গবেষণারা আছেন তাদের বোধহয় এমনই বোঝা যাচ্ছে।